আজ শোনাবো একদম মানে আমার চোখের সামনে দেখা দুঃখিনী দিদির গল্প। তারা তিনটে ভাই। একটা হচ্ছে বোন মানে দিদি, সে বড়, গরিবের সংসার। তো ওর জন্য দিদিটা বাইরে চলে যায় পরিচালিকার কাজ করার জন্য। তারপরে আস্তে আস্তে মাটা একটু শরীর খারাপে পড়ে। ছোটো ভাইটা পড়াশোনা করে, মেজো ভাইটা কলকাতায় কাজে যায়, আর বড়টা তারপরে তাকে বিয়ে দেওয়া হয়। এইভাবে চলতে থাকে। যখন যতটা প্রয়োজন বোনের মানে দিদির থেকে পয়সা নিত, নিতে নিতে তারপরে একটা সময় ও যখন বয়স হয়ে গেল, তখন আর কি মাঝখানে আবার ওর একটা বিয়েও ঠিক হয়েছিল 10 বেড়ের ছেলের সঙ্গে। সেখানে গিয়ে তার বড় ভাইটাই মানে ভাঙিয়ে দেয়, মানে দিদির নামে কিছু বলে টলে তারা তখন বিয়েটাকে ক্যান্সেল করে দেয়। কীরকম ভাই দেখো, যখন সেই দিদিটা বয়স হয়ে গেছে, তখন আর তো বয়স হয়ে গেলে তো লোকে রাখবেও না, তাই কাজ করতে পারবে তবেই তো তাকে পয়সা দেবে। বয়স হয়ে গেছে, সে আর কাজও করতে পারে না। তখন দিদিটাকে কেউ দেখবে না, মানে গ্রামই ডাকা হয়েছে, তাও বলছে কেউ, আমরা কেউ দেখতে পারবো না। মানে কি অবস্থা ভাবা যায়। পয়সা নিয়ে কিন্তু ওই ছোটো ভাইটা কিন্তু ওই দিদির পয়সা দিয়ে পড়াশোনা, টিউশনি বলো, পেন খাতা যতটা জরুরি সবই দিদি দিয়েছে। কিছুদিন আগেও তাকে বাথরুম করার জন্য ছোটো ভাইকে পয়সা দিয়েছে। মানে দেশটা কত নিষ্ঠুর। মানে তুমি যখন ও রোজগার করেছে, পয়সাগুলো নিয়েছে, এখন দিদিটাকে দেখবে না? কি কি নিষ্ঠুর মানে মানুষ ভাবা যায়। এরকম বোধহয় অনেক দিদিরই গল্প অজানা আছে। তো আমার এই গল্পটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে, গল্পটা শেয়ার করবে। আর যারা রোজগার করো এরকম দিদি, তাদেরকে বলবো অবশ্যই নিজের নামে পয়সা রাখো।